সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জোড়া মৃতদেহ উদ্ধার রামভোলা জোত এলাকায়। চাঞ্চল্য খড়িবাড়ি সংলগ্ন এলাকায়। কি কারণে মৃত্যু তদন্তে পুলিশ। ফের টোটোর ভাড়া বৃদ্ধির দাবি শহর জলপাইগুড়িতে। পুরসভায় ব্যাপক বিক্ষোভ বাম টোটো ইউনিয়নের। লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি সংগঠনের নেতাদের। ইলেকট্রিক লাইনে বিভ্রাট। বর্ধমানে শিলিগুড়িগামী প্যাসেঞ্জার দাঁড়িয়ে রইল দীর্ঘ সময়। সোমবার ব্যাপক ভোগান্তিতে নিত্যযাত্রীরা। এখন বিস্তারিত সংবাদ। শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে উদ্ধার জোড়া মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি খড়িবাড়ির বুড়াগঞ্জের টুকরিয়াঝাড় বনাঞ্চল লাগোয়া রামভোলা চোত এলাকার। জানা গিয়েছে, রবিবার স্থানীয়রা মাঠে গবাদি পশু বাঁধতে গেলে হাতি ওয়াচ টাওয়ারের নিচে ঝুলন্ত অবস্থায় দেখতে পান নাবালক এবং নাবালিকাকে। খবর চাউর হতেই স্থানীয়রা ভিড় জমায় ঘটনাস্থলে। খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে খড়িবাড়ি হাসপাতালে নিয়ে আসে। মৃতের নাম দেব সিংহ, বয়স 16 বছর এবং সুলেখা সিংহ, বয়স 16 বছর। দুজনেই বুড়াগঞ্জের ধুলিয়া চোতের এলাকার বাসিন্দা। দুই পরিবারের সদস্যরা জানান, প্রতিবেশী ভাই বোনের সম্পর্ক ছিল দুজনের মধ্যে। কেন এরকম ঘটনা ঘটলো বুঝে উঠতে পারছেন না তারা। ময়না তদন্তের জন্য দুই মৃতদেহই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কি কম করি এরকম চেঁচাচেঁচি করে ফেলা, একদম চেঙ্গা তো চিনা পানোনি আর চিংড়ি তো যাও কেনি লাস্টে চিংড়ি ওটা আসতে দিয়েছে। মুझे কি চিংড়ি ওটা কিছু দেখা গেছে हमारे मैडम मारा गए बुतला सुना खाबले भाबरे लगा लगे हमारे तो गोटला एक जेनारेशन मध्य पड़ी क्योंकि लगा एक खानदान मध्य पड़ी तो और की कम करी। हाँ तब तुम यार गेनो देखा करो ना। तो देखो छोटा लड़का और छोटा लड़की वो हम लोग का वाच टावर जो हाथी का जो वाच टावर होता है वहाँ पे जाके हैंगिंग हुआ। तो लास्ट में पता लगा तो वहीं हम लोग का पड़ोस का गाँव का धुलिया जोत का था, दोनों लड़का लड़की। तो उसके बाद हम लोग फील्ड में जाने के बाद थाना पुलिस में खबर दिया, तब थाना से पुलिस सब आए, आगे देखा तो यही चलेगा। মানে আমার কোনো দেখি কোনি আর ঘরে বগলা বগলি কথা চলে ঘর, কিন্তু আমার কোনো এই আমার সম্বন্ধে কিছু জানি না। আমার তো ভাই বোন হিসাবে অনঙ্গে রহে। হ্যাঁ খেলায় এই আগুন জানি ঠিক আছে আমার মাইরা ছিল আর চ্যাংরা আমার উঠে আর আমার উঠে করে তা কি হচ্ছে জনজনে ফাঁসি লাগাইছে। লোকসভা নির্বাচনের আগে মদ বিরোধী অভিযানে বড় সাফল্য জলপাইগুড়ি পুলিশের। জাতীয় সড়কে নাকা তল্লাশিতে উদ্ধার কয়েক লক্ষ টাকার বিলিতি মদ। অসম থেকে বেআইনিভাবে এই মদ বিহারে পাচার করা হচ্ছিল বলে জানা গিয়েছে। পাহাড়পুর জাতীয় সড়কের নাকা তল্লাশির সময় ট্রাক ভর্তি এই মদ বাজেয়াপ্ত করেন কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা। পাচারে যুক্ত থাকার অভিযোগে বিহারের বাসিন্দা এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ।
এক ধূপকাঠি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, চাঞ্চল্য ফুলবাড়িতে। আগুনে পুড়ে ছাই কারখানার ধূপকাঠি তৈরির মেশিনপত্র সহ যাবতীয় সামগ্রী। রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চতুরাগঞ্জ এলাকার একটি ধূপকাঠি তৈরির কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে শিলিগুড়ি ও ফুলবাড়ি থেকে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার মালিক জানান, কারখানাটি 3 মাস যাবত বন্ধ ছিল। এদিন হঠাৎ এই দুপুর নাগাদ কারখানায় আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন তিনি। তার সংযোজন প্রথমে কারখানায় আগুন লাগেনি, পাশের একটি ফাঁকা জমিতে আগুন জ্বলছিল। সেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার ভেতরে। সপ্তাহের প্রথম কাজে তিনি ব্যাপক ভোগান্তি শিলিগুড়িগামী নিত্যযাত্রীদের। সপ্তাহের কাজের প্রথম দিনই কর্মস্থলে যেতে বিড়ম্বনার মুখে রেলের নিত্যযাত্রীরা। হলদিবাড়ি শিলিগুড়িগামী ডিএমইউ প্যাসেঞ্জার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে স্টেশনে। উল্লেখ্য, কিছুদিন আগেই রানীনগর থেকে হলদিবাড়ি রুটের ইলেকট্রিফিকেশনের কাজ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ফ্ল্যাগ অফের মাধ্যমে শুরু হয় সেই রুটে বৈদ্যুতিক যাতায়াত। কিন্তু 2-1 দিন যেতে না যেতেই ছিঁড়ে যায় সেই ইলেকট্রিক তার। সূত্র মারফত জানা গিয়েছে, বেলাকোবার কাছে এই বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে দাঁড়িয়ে পড়ে এই রুটের সমস্ত ট্রেন। এর ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। এ বিষয়ে একজন নিত্যযাত্রী জানায়, প্রতিদিন যাতায়াত করি, আজকের মতো সমস্যা আগে হয়নি। হয়তো আজকে সময়ে কাজের জায়গায় পৌঁছতে পারবো না। অপরদিকে এক ছাত্র জানায়, আমি শিলিগুড়িতে পড়াশোনা করি, ট্রেনেই যাতায়াত করি। ট্রেনের কারণে প্রচন্ড লেট হয়ে গেল, হয়তো কলেজে সময় মতো ঢুকতে পারবো না। আমার তো শিলিগুড়িতে কলেজ আছে, তো প্রত্যেক দিনই যেতে লাগে আমাকে। তো আজকে ট্রেনটা হুট করে এতটা লেট হয়ে গেল, তো আজকে আর কলেজ যাওয়া হবে না। পরের ট্রেনে যেতে লাগবে আমাকে বাইকে। ভোগান্তি তো ওটা তো হবে, সময়ের একটা ব্যাপার আছে, আর নানান কাজে সবাই ব্যস্ত, সবাই তো সব কাজে ইয়েতে, তো এটা তো অসুবিধা তো হবে। কখন এসেছিলেন স্টেশনে, কখন ট্রেন ছাড়লো? এখন আমার তো আধা ঘন্টার উপরে হয়ে যাবো। সায়ন সেনের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেক্লাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বর্ষা আসার আগেই বর্ষার ফসলের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিস্তাপাড়ের চাষিরা। বর্ষার ফসল ফলানোর প্রক্রিয়া শুরু। শীতের শেষে তিস্তাপাড়ে শুরু হয়েছে বর্ষার ফসল ফলানোর কাজ। এখন আপাতত চলছে বীজ রোপণের কাজ। চিচিঙ্গা সহ আরো বিভিন্ন বর্ষার ফসল ফলানোর জন্য মাটিতে বীজ রোপণ করা হচ্ছে। আগামী 25 দিন পর সেই বীজ উঠিয়ে জমিতে ফেলানো হবে, আর তার থেকেই হবে গাছ। এখন সেই কাজই করছেন তিস্তাপাড়ের চাষিরা। প্রতি বছরই তিস্তাপাড়ের বাসিন্দারা কোনো না কোনো ফসল ফলিয়ে নিজেদের খাবার কিংবা রোজগারের একটা পথ খুঁজে পায় এই নদীর জমি চাষ করে। তাই এবারও বর্ষার জন্য বিভিন্ন রকমারি ফসলের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন চাষিরা। এই যে বর্ষার সময় ফলবে ওই ফসলগুলো এখন থেকে প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, এখন থেকে প্রস্তুতি। এখানে চারা বীজ দিচ্ছি। এখানে মোটামুটি ধরো এত বড় যখন গাছটা হবে তখন আমরা মূল আসল জমিতে নিয়ে লাগাবো, সার দিয়ে লাগাবো। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাই টুয়ার সংবাদ। ফসলের ন্যায্য দাম, অবিলম্বে কৃষি পণ্যের ওপর ভর্তুকি তুলে নেওয়া বন্ধ করা, অবিলম্বে মিনিমাম সাপোর্ট প্রাইস চালু করা সহ কৃষি ও কৃষকের স্বার্থে বিভিন্ন দাবিতে সারা ভারত কৃষক সভার অন্তর্গত পাহাড়পুর অঞ্চল কৃষক সভার 9ম সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। ডেঙ্গুয়াঝাড় চা বাগান সংলগ্ন গোমস্তপাড়া প্রাথমিক বিদ্যালয়ে সম্মেলনটি আয়োজিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন কৃষক আন্দোলনের নেতা সুভাষ দেব। কৃষক আন্দোলনের বর্ষিয়ান নেতা তথা প্রাক্তন সাংসদ জিতেন দাস হাজির ছিলেন সম্মেলনে। দেশের কৃষক সমাজকে বাঁচাতে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার আহ্বান জানানো হয় সম্মেলন মঞ্চ থেকে। পিনাকি শিলের প্রতিবেদন, CCN তরাই টুয়ার সংবাদ। দল সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে না। মুষ্টিমেয় কয়েকজন এখন দলের হর্তাকর্তা। প্রকৃত নেতা কর্মীদের ব্রাত্য করে রাখা হচ্ছে দলে। এই কারণে তারা দলীয় পদ থেকে পদত্যাগ করছেন। ইতিমধ্যেই পদত্যাগ পত্র জেলা সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছেন তারা। নেতৃত্বের ওপর ক্ষোভে ময়নাগুড়ির একাধিক নেতা পদত্যাগ করে সোমবার এক সাংবাদিক সম্মেলন করে একথাই জানালেন। পদত্যাগ করলেন জলপাইগুড়ি জেলা তৃণমূলের সম্পাদক সমীরণ চৌধুরী, তৃণমূলের জেলা কমিটির সদস্য মিতু চক্রবর্তী, ময়নাগুড়ি টাউন ব্লক তৃণমূলের সম্পাদক অপু রাউত। এদের প্রত্যেকের ক্ষোভ স্থানীয় নেতৃত্বের ওপর। তারা অভিযোগ করে বলেন, দলের কোনো সিদ্ধান্তের বিষয় তাদের জানানো হয় না। বর্তমানে তৃণমূল দল হোয়াটসঅ্যাপ দলে পরিণত হয়েছে। অপরজনের অভিযোগ, জেলার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলেও সেখানে তাকে যোগ করা হয়নি। অপু রাউত সরাসরি অভিযোগ করেছেন ময়নাগুড়ি টাউন ব্লক সভাপতি গোবিন্দ পালের বিরুদ্ধে। মিতু চক্রবর্তী অভিযোগ, তার ওয়ার্ডের একটি রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে। 5 বার টেন্ডার করা হয়েছে, কিন্তু তার ওয়ার্ডে কোনো কাজ হচ্ছে না। সেই কারণে তাকে জবাবদিহি করতে হচ্ছে। বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ, দলে থেকেও কোনো গুরুত্ব পাওয়া যাচ্ছে না। সেই কারণেই তারা পদত্যাগ করেছেন। এদিকে এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে। এ নিয়ে টেলিফোনে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন দলের টাউন ব্লক সভাপতি। আমি তাদের বলেছি যে দলটার অনেক লড়াই আন্দোলনের মধ্য দিয়ে আমরাই বাংলার বুকে তৃণমূল কংগ্রেসটাকে প্রতিষ্ঠিত করেছি। কারোর সুব্যবহার বা দুর্ব্যবহারের জন্য দল ছাড়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মৌরসি পাট্টা তারা পেয়েছেন বলে মনে করছেন, সেই মৌরসি পাট্টার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমাদের এই পদক্ষেপ। যেহেতু সদ্য আমি বিজেপি থেকে আসছি, আমার নিজের
কাছে পরিষ্কার থাকার জন্যই দলের স্বার্থে আমি দুটো সিটই ত্যাগ করে দিই। ভেবেছিলাম দল আমার এই ত্যাগের মর্যাদা দিবে, পরবর্তীকালে আমাকে হয়তো কাজ করার সুযোগ দিবে। কিন্তু যাদের জন্য এই পদ ছাড়লাম, যে দলের জন্য আমি এই পদ ছাড়লাম, দুটো টিকিট ছাড়লাম, যে টিকিটের জন্য টাকার খেলা হয়, যে টিকিটের জন্য মারপিট পর্যন্ত হয়, আমি স্বেচ্ছায় তা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু দল আমাকে সেই সম্মান দেয়নি। আমাদেরকে বাধ্য করে রাখা হয়েছে, প্রবীর বলল প্রথম। দ্বিতীয়ত কি, আমি যেহেতু আমার কাজ করার জায়গা আছে, আমি একটা কাউন্সিলর, সেহেতু আজকে 3 বছর হয়ে গেল সেই ওয়ার্ডে কোনো কাজ নেই, কোনো কাজ নেই। এদিকে ময়নাগুড়ি কিছু কিছু ওয়ার্ডে কাজ কয়েক লক্ষ টাকার হয়ে গেছে, কিন্তু আমার ওয়ার্ডে কোনো কাজ নেই। মানুষের কাছে জবাবদেহি করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, না না, একের পর এক প্রোগ্রাম চলছে, বিভিন্ন ওয়ার্ড কমিটি, বিভিন্ন ওয়ার্ডে প্রোগ্রাম, মহিলাদের প্রোগ্রাম, শাখা সংগঠনের প্রোগ্রাম, দলের তো লাগাতার মিটিং। হ্যাঁ, এখন তাকে সেই যেভাবে সবাই আসে, যেভাবে মিটিং সার্ভ করা হয়, এখন উনি যদি মনে করে যে আমি জানি না, আমাকে বলা হয় না, তাহলে তার ব্যক্তিগত এগুলো চিন্তা ভাবনা থাকতে পারে। ঠিক আছে, হ্যাঁ, কোনো অসুবিধার কিছু নেই। আমি চাই সকলে মিলে করুক, আমি নিশ্চয়ই তার সঙ্গে আলোচনা করব। আমি ফিরবো কালকে, গিয়ে তার সঙ্গে কথা বলবো। আর এই ধরনের অভিযোগের কোনো ব্যাপার নেই, কারণ দলের মতন চলবে, আমরা কেউই অপরিহার্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একটা পরিবার। হ্যাঁ, আমরা সকলেই দলকে ভালোবাসি, কর্মী, সবাই একটা বন্ধন ঐক্যের মধ্যে দিয়ে দল চালাবে, অসুবিধার কিছু নেই। এতদিন রাজ্যের শাসক দল সংখ্যালঘুদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। এবার ভুল বুঝতে পেরে গেরুয়া শিবিরের দলে দলে যোগ দিচ্ছেন সংখ্যালঘুরা। সোমবার এক রাজনৈতিক কর্মসূচিতে এসে এমনটাই জানালেন ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি কাশেম আলী মিয়া। এদিন বিজেপির সংখ্যালঘু মোর্চার বিশেষ সম্মেলন আয়োজিত হলো জলপাইগুড়ির দয়াল ভবনে। এই উপলক্ষে ডিবিসি রোডে বিজেপির জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। কদমতলা হয়ে দয়াল ভবনে গিয়ে শেষ হয় মিছিলটি। সেখানেই হয় জেলা সম্মেলন। কর্মসূচিতে হাজির ছিলেন দলের জেলা সভাপতি বাপি গোস্বামী, জেলা সাধারণ সম্পাদক শ্যামপ্রসাদ, বুবাই কর সহ অন্যান্য নেতারা। হাজির ছিলেন সাংসদ ডাক্তার জয়ন্ত রায়ও। তিনি বলেন, সংখ্যালঘুরা একাট্টা হচ্ছেন, বিজেপির হাত শক্ত করছেন। অপরদিকে সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব শক্তিশালী ভারত করতে চায়। এ রাজ্যে প্রথমে বামফ্রন্ট এবং পরে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের ব্যবহার করেছে। এখন সকলে বুঝতে পারছে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি চলছে। ভারতীয় জনতা পার্টির পাশে আমাদের সংখ্যালঘু মুসলিম ভাইরা আছে, শুধু মুসলিম ভাইরা না, অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় যারা আছেন তারাও আমাদের সাথে আছেন, এবং আজকে তার প্রমাণ হচ্ছে আমাদের এই মিছিল। রাষ্ট্রীয়বাদী সংখ্যালঘু যারা আমরা আছি, তারা আমরা ভারতীয় জনতা পার্টির হয়ে আমরা কাজ করে যাচ্ছি, আগামী দিনেও করব। আর নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসবে, এর জন্য সমস্ত সংখ্যালঘু ভাইয়েরা আজকে বুঝতে শুরু করেছে যে তৃণমূল এতদিন তাদেরকে ব্যবহার করেছে, এটাকে বামফ্রন্ট ব্যবহার করেছে। তাই আজকে দলে দলে ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার পতাকার নিচে সমস্ত সংখ্যালঘু মানুষরা দলে দলে আসা শুরু করে। ক্যামেরায় পিনাকি শিলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পোখরাজ চুনি, প্রবাল নীলা, পান্না হীরা, মুক্তা গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে।
ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। টোটোয় ন্যূনতম যাত্রী ভাড়া 15 টাকা করা এবং 44টি টোটো ভেঙে ফেলার অভিযোগ তুলে জলপাইগুড়িতে আন্দোলনে নামলো সিটু অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়ন। সোমবার শহরে মিছিল করে সংগঠনের টোটো চালকরা একাধিক দাবি তুলে পুরসভা অভিযানে নামেন। যদিও আন্দোলনকারীদের পুরসভার মূল গেটের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। ইউনিয়নের অভিযোগ, দিন কয়েক আগে শহরের 20 নম্বর ওয়ার্ডের বামনপাড়া স্কুলের মাঠে 44টি অচল টোটো বুলডোজার দিয়ে ভেঙে ফেলে প্রশাসন। আরটিওর মাধ্যমে এই কাজ করা হয়। ইউনিয়নকে না জানিয়ে কিভাবে এতগুলো টোটো ভেঙে ফেলা হলো, কারা বিবেচনা করলো এগুলো অচল টোটো? প্রশ্ন আন্দোলনকারীদের। যে সকল টোটো চালকদের টোটো ভাঙা হলো তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তুললেন তারা। পুরসভা অভিযানের পাশাপাশি আরটিও অফিসারও দ্বারস্থ হলেন টোটো চালকরা। ইউনিয়নের জেলা সম্পাদক শুভাশিস সরকার বলেন, যাত্রী ভাড়া ন্যূনতম 15 টাকা থেকে 10 টাকা করা হয়েছে। এটা টোটো চালকদের প্রতি অন্যায় করা হয়েছে। অন্যদিকে অসংখ্য টোটো ভেঙে ফেলা হয়েছে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন শুরু হবে। হঠাৎ করে কি কারণে আমরা জানি না, সেখানে 44টি টোটো, পুরানো টোটো, সেগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। ফলে এই ঘটনায় জলপাইগুড়ি শহরে চলাচলকারী টোটো চালকরা তারা ভীত হয়েছেন, ভয় পেয়েছেন। কি কারণে এ কাজ হলো আমরা জানি না। ফলে মানুষের মধ্যেও একটা ভীতি তৈরি হয়েছে যে শহরের মাঝখানে জনবহুল এলাকায় এভাবে টোটো ভাঙা হচ্ছে বুলডোজার দিয়ে। ফলে আমরা আজকে এই বিষয়টা নিয়ে পৌরসভায় এসেছি, আরটিও অফিসে আমরা যাব। এক টোটো চালক দুলাল রায় বলেন, আমাদের টোটোর যাত্রী ভাড়া ন্যূনতম 15 টাকা করা হয়েছিল, সেই ভাড়া 10 টাকা কেন করা হলো? আমরা চাই টোটো যাত্রী ভাড়া 15 টাকা করা হোক। আমাদের ভাড়া বৃদ্ধি নিয়ে আমাদের ভাড়া 15 টাকা করছে, সেটাকে কমে দেওয়া হয়েছে। কমানোর পরে আমাদের আজকে কামাই কমে গেছে। তার জন্য আমরা এই পৌরসভায় আসছি, এর আগেও আসছি, এরা কিছুতেই আমাদের কথা শুনে না। কিন্তু যেভাবে আমরা বারবার আসতেছি, প্রশাসন যেভাবে আমাদেরকে আটকাচ্ছে, ব্যারিকেড দিচ্ছে, এই হিসাবে দেখতেছি আমাদের টোটোওয়ালার কোনো স্বাধীন নাই, বড় লোকদের স্বাধীন। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বাজেটের বিরুদ্ধে জলপাইগুড়ির রাজপথে নামলো পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়ন। সোমবার তারা জলপাইগুড়ির মাদ্রাসা ময়দানে জমায়েত করেন। পরে ডিপিসি রোড, থানা মোড়, বড় পোস্ট অফিস মোড় হয়ে জেলা শাসকের দপ্তরে মিছিল করে স্মারকলিপি প্রদান করেন। পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদিকা চুমকি দাস বলেন, বাজারে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে তাতে আমরা হতাশ। অবিলম্বে স্থায়ীকরণ, মাসিক ন্যূনতম বেতন 26,000 টাকা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি ঘোষণা সহ একাধিক দাবি রয়েছে তাদের। দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ডিএম অফিসে ডেপুটেশন দেব আমাদের এই দাবিগুলোর সপক্ষে। আমাদের মূলত দাবি হচ্ছে প্রতি মাসে ন্যূনতম 26,000 টাকা বেতন হবে। স্থায়ীকরণের আমাদের একটা দাবি আছে। মাতৃত্বকালীন আমরা ছুটি চাই এবং কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে বাজেট সবেমাত্র ঘোষণা হলো, সেই বাজেটে আশাদের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। তার বিরুদ্ধে দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ।
জলের অভাবে বিপাকে কৃষকরা। জলের অভাবে সেভাবে চাষাবাদ থেকে বঞ্চিত ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার বনবস্তিবাসীরা। ষোলঘড়িয়া মাগুরবাড়ি মেজবস্তি এলাকায় অধিকাংশ জমি শূন্য অবস্থায় পড়ে রয়েছে। আমন ধান চাষের পর অধিকাংশ এলাকা ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসীর কথায় জলসেচের কোনো ব্যবস্থা এলাকায় নেই, যার দরুন এই সমস্যা। বোরো ধান চাষও এলাকায় হয় না, কারণ জলের যোগান নেই। কাছে জঙ্গল থাকার দরুন হাতি খাওয়ারের খোঁজে এলাকায় প্রায়শই আসে। তবে এলাকায় স্যালো কিংবা জলসেচ থাকলে চাষাবাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধে হতো বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় প্রাক্তন পঞ্চায়েত প্রধান সুমন ওরাও বলেন, সমস্যার কথা ওপর মহলে জানানো হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত এলাকায় সমস্যার সমাধান হবে। মানে এই যে সেরকম আমাদের সেলোর ব্যবস্থা নেই, জল পাচ্ছেন না নাকি? হ্যাঁ, জলের একটু অভাব। জলের জন্য তো আমরা দাবি জানিয়েছি, কিন্তু আবার যদি মানে সরকার থেকে যদি ব্যবস্থা যদি হয় তাহলে খুবই ভালো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে।
কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। বামুনপাড়া ক্রিকেট টিমের উদ্যোগে এফইউসি ময়দানে রবিবার অনুষ্ঠিত হলো চূড়ান্ত পর্যায়ের খেলা। এই খেলাটিতে মোট 8টি টিম জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করে। যদিও এদিন রাতে খেলা দেখতে তেমন উৎসাহী ক্রিকেট প্রেমীদের ভিড় দেখা যায়নি, তবে উদ্যোক্তাদের দাবি ছেলেদের আগ্রহী করার জন্যই এই ধরনের বড় মাপের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। বিশ্ব শান্তির কামনায় প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ধূপগুড়ি শাখার পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন সকালে ধূপগুড়ি পৌরসভার অফিস সংলগ্ন এলাকা থেকে এই র্যালি শুরু হয় এবং ধূপগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। দুপুর 1:30 নাগাদ পতাকা উত্তোলন সহ ব্রহ্মা ভাজনেরও আয়োজন করা হয়। মূলত বিশ্ব শান্তি কামনার উদ্দেশ্যেই সকল ধূপগুড়িবাসীকে আমন্ত্রণ জানিয়ে এই আয়োজন করা হয়েছে বলে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ধূপগুড়ি শাখার তরফে জানানো হয়েছে। সদস্য বিকে প্রীতি জানান, এ বিশ্বে সৌভ্রাতৃত্বের প্রয়োজন, হিংসা হানাহানিতে সভ্যতারই ক্ষতি। প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের ধূপগুড়ি শাখার পক্ষ থেকে 88তম মহাশিবরাত্রির জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে, তার জন্য সুন্দর শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 63%, বিকেল 5:30 মিনিটে 45%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। জোড়া মৃতদেহ উদ্ধার রামভোলা জোত এলাকায়। চাঞ্চল্য খড়িবাড়ি সংলগ্ন এলাকায়। কি কারণে মৃত্যু, তদন্তে পুলিশ। ফের টোটোর ভাড়া বৃদ্ধির দাবি শহর জলপাইগুড়িতে। পুরসভায় ব্যাপক বিক্ষোভ বাম টোটো ইউনিয়নের। লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি সংগঠনের নেতাদের। ইলেকট্রিক লাইনে বিভ্রাট। বর্ধমানে শিলিগুড়িগামী প্যাসেঞ্জার দাঁড়িয়ে রইল দীর্ঘ সময়। সোমবার ব্যাপক ভোগান্তিতে নিত্যযাত্রীরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।